সো হে ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভ নববর্ষ। আজকে তোমাদের একটা ফটো রিটাচিং এর ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আমি 2-1 দিন আগে শুট করেছিলাম। সেটা তারই একটা, তোমরা অনেকে রিকোয়েস্ট করছে একটা এডিটিং এর ভিডিও আপলোড করো। তো এডিটিংটা খুব সহজ সরল, তোমরা দেখতে পারো। আর এখানে প্রথম চলে যায় ফটোগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তোমার স্ক্রিনে দেখা পাচ্ছে এই সব ফটো। তো এই ফটোগুলোর মধ্যে আমি একটা এডিট করে দেখাবো আর 2-1টা টিপস দেবো, যা তোমরা প্রত্যেক শ্যুটের পরে এডিটে তোমরা ইউজ করতে পারো। ফটো তাড়াতাড়ি তোমাদের এডিট হয়ে যাবে। একটা জিনিস তোমরা দেখতে পারো, যে এখানে বিভিন্ন লোকেশনে বিভিন্ন ছবি তোলা। তো আমি একটা ফটো আপাতত দেখে নিই। সাপোজ ধরো এই ফটোটা আমি এডিট করবো। তো এই ফটোটা প্রথম আমি ফটোশপে খুলে নিই। যে কোনো ফটোশপ হলে চলবে, কোনো চাপ নেই যে আমি এই ফটোশপ ইউজ করছি এই ভার্সন, মানে তোমাদেরকেও সেম ভার্সন করতে হবে। ফটোটি ফটোশপে ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমে আমাদের ক্যামেরাতে খুলবে। প্রথমে আমরা যে কাজটা করবো এই ফটোটার ক্ষেত্রে, আমি যেগুলো করবো তোমরা ঘরে ট্রাই করতে পারো, করলে হয়তো এরকম রেজাল্টটা পাবে। একটা জিনিস খেয়াল রাখবে, এই শ্যুটটা আমি করেছিলাম বিনা ফ্ল্যাশ, যেহেতু ব্যাকগ্রাউন্ড অলরেডি একটু ডার্ক টাইপের আছে, তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ। আর মডেলও একটু ডার্ক হয়ে গেছে, মডেলের ফ্রেশ এই একটু খিচকার জিনিস আছে। দেন এই ফটোতে আমার প্রথম যেটা মনে হচ্ছে, ডিটেলসে গিয়ে শার্পনেসটা একটু বাড়াবো, কারণ মুখের শার্পনেসটা একটু কমে গেছে। এবার ঠিকঠাক চলে এসেছে। দেন সেকেন্ড, ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গেছে অলরেডি, তো তাই মডেলের ফেসটা একটু ডার্ক করতে হবে। আর শাড়িটা একটু হাইলাইট হয়ে আছে, ওটা একটু কমাতে হবে। প্রথমে আমরা চলে যাবো মার্কসিং এ। এখানে পিপলে গিয়ে ফাইন্ডিং পিপল ইন দ্য ফটো অটোমেটিক খুঁজে নেবে। একটু ওয়েট করলে পার্সন 1, দেন ফেসিয়াল স্কিন, দেন বডি স্কিন করে আমি মডেলটার ফটো কিছুটা বাড়িয়ে নেবো, যতটা আমার মনে হয় যে ঠিকঠাক লাগছে ঠিক ততটা। খুব বেশি বাড়াবো না আর খুব কমাবো না, জাস্ট 20-30-35, ওকে এনাফ। দেন এবার এখানে গিয়ে ব্রাশ টুলে আমি শাড়ির হাইলাইটটা একটু কমাবো, জাস্ট এটা রাফ সিলেকশন করে এখানে হাইলাইটটা একটু কমিয়ে নেবো। এত পর্যন্ত ঠিক আছে। এবার আসবো আমরা কালার কারেকশানে বা কালারের দিকটা। সো কালারটা দেখো, এখনকার সময় তুমি যতটা একটু ইউনিক ভাব আনতে পারবে, যতটা একটু কালার অন্য ভাবতে পারবে, তোমার ছবিটা বেস্ট হবে। তো ছবিটা অলরেডি তুলেছি, মোটামুটি আমার পার্সোনাল ভালোই লাগছে। ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড, এখানে পাশে যে ব্যাকগ্রাউন্ডটা মানে ব্লার আছে, এরপরে বাকি কাজ আমি আলাদাভাবে করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডে যে সবুজ কালার আছে সেটা আমি চাইছি একটু অন্যরকম কালার। তো আমি প্রথম কালারের স্যাচুরেশনটা একটু কমিয়ে দেখতে পারি, গ্রিন। আমি শুধুমাত্র গ্রিনের স্যাচুরেশনটা কমিয়েছে, তাতে একটা ইউনিক কালার চলে আসছে। তো গ্রিনের যে লুমিনাস আছে সেটাও একটু ডাউন করে দেখি। দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ভাব অলরেডি চলে এসেছে, জাস্ট কিছু করিনি। দেখা যাচ্ছে গ্রিনটা একটু কমিয়েছে। এর পরবর্তী কালার যেটা আমি করতে পারি, যে স্কিন টোন মানে যেটা অরেঞ্জ কালার, সেটা একটু বাড়াবো। তাহলে স্কিনের যে উজ্জ্বলতা সেটা একটু বেস্ট হবে মনে হচ্ছে। ক্রাফটসটা নিয়ে অলরেডি একটা আলাদা ভিডিও বানাতে হবে, কারণ এই টুল দিয়ে অনেক কিছু, অনেক কালার কারেকশন অনেক বেটার করা যায়। তো এখানে সাপোজ আমি কিছু করছি না, হোয়াইট ভার্সনে রেখে এখানে নিচেরটা স্লাইডে আমি টেনে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড অলরেডি আরো ডার্ক হয়ে যাচ্ছে। মিডিল পয়েন্টটা আমি একটু উপরে করে দিচ্ছি, যাতে লাইটটা ঠিকঠাক চলে আসে। কালার গ্রেডিং এ গিয়ে আমি মিড টোনটা একটু বাড়িয়ে দেবো, অ্যান্ড দেন শ্যাডোটা আবার হালকা ডাউন। তো এবারে দেখা যাচ্ছে কালার ছবিটা কত সুন্দর লাগছে। আর প্রতিটা ফটোতে বেশি ঘাঁটাঘাঁটি করবে না, যেমন যে হয়ে যাচ্ছে না এটা করি সেটা করি, করতে হতে দেবে একটা ফটো বেশি কাবজে যাবে। হালকার পর্যন্ত দেখতে পারে, হালকার উপরতে যত বেস্ট তুমি করতে পারো। যেমন অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করে দেবো, এটা থেকে পিএনজি বসিয়ে দেবো, ওখান থেকে লাইট এনে দেবো। এইসব যত বেশি করবে তোমার ফটোটা খারাপ হয়ে যাওয়ার চান্স তত বেশি বেড়ে যাবে। অ্যান্ড এরপরে যেটা আমি করতে পারি, হালকা ফুলকা এখানে মার্কসিং এ গিয়ে লিনার গ্রেডিয়েন্টটা নেবো। নিচের দিকটা এইভাবে মার্কসিং করে হালকা ডার্ক রাখার চেষ্টা করবো, বলে হয়তো ছবিটা ভালো লাগবে। অ্যান্ড ওভারঅল আর একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে মডেলের ফেসের উপরতে হালকা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে হালকা এক্সপোজার বাড়িয়ে দেবো, হালকা 20%। দেন ওকে, দেন আমার কাজ শেষ। দেন ওপেন করার পরে যেটা আমি করব, প্রথম কন্ট্রোল যে করে কপি করে নেবো, নিয়ে আমি দেখবো আমার ফটোতে কি কাজ করতে হবে। তো প্রথমে যেটা দিয়ে আমি রেকর্ড করছিলাম সেটা তো সরাতে হবে, স্ক্রিনে চলে এসেছে। তার একটা সিম্পল উপায় আছে, জাস্ট এইভাবে অ্যান্ড শিফট F5, দেন ওকে। এটা তো সিম্পল হয়ে গেল, যে কিছু করার নেই। এবার আমার নেক্সটে হবে, দেখা যাচ্ছে মডেলের হাতটা ডাল হয়ে আছে, সেটা করতে হবে। তার জন্য আমি ডস টুলটা ইউজ করব। ডস টুলে মিডটোনে রাখবো, এক্সপোজার 9, দেন একটু ছোট করে নেবো। দেন এখানে ঘাড়ে, গলায়, এখানে কপালে, দেন ওকে। এই পর্যন্ত ঠিকঠাক আছে। ওভারঅল শাড়িটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমার স্কিনটা রিটাচ করতে হবে। তো স্কিনটা রিটাচের জন্য প্রথম আমি কন্ট্রোল জে অ্যান্ড ফিল্টার, ফটো টুলবক্স, স্কিন ফাইনার। আশা করি এই প্লাগিনটা সবার কম্পিউটারে আছে, যারা ফটো এডিট করো। এখানে এই প্লাগিন দিয়ে কিছুটা এডিট করে নেবো। সেই প্লাগিনটা অনেকটা ভালো, খুব তাড়াতাড়ি কাজ করে যায়, তোমরা অনেকবার বলেছি। অ্যান্ড ওকে, বিফোর আফটার তোমরা দেখা পাচ্ছ স্কিনে। এখানে কন্ট্যাক্ট একটু বাড়িয়ে দেবো, শ্যাডোটা একটু কমিয়ে, দেন ওকেতে অ্যাপ্লাই করবো। ওকেতে অ্যাপ্লাই করার পর একটু টাইম নেবে, নিয়ে প্রসেসটা হয়ে যাওয়ার পরে আমরা একটু এখানে অল প্রেস করে স্কিনে অ্যাপ্লাই করে নেবো কিছুটা এইভাবে, যেখানে স্কিন আমার দরকার। স্ক্রিনটা খুব বেশি স্মুথ না করলেও চলবে, কারণ এটা ওভারঅল ফটোটা অনেক বড় দেখা পাচ্ছে স্ক্রিনটা। তো যখন আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম আপলোড করবো, স্ক্রিনটা উপরে দেখে বোঝা গেলেই হলো। যদি টেক্সচারটা নষ্ট হয়ে যায় তাহলে দেখতে অনেকটা খুব বাজে লাগবে। দেন এখানে এই পর্যন্ত করে কন্ট্রোল অল্ট শিফট ই,
দেন ওকে। এটা খুব সিম্পল প্রসেসে আমি করছি। এবার লক্ষ্য রাখবে যেহেতু আমি অ্যাডিশনাল কোনো ফ্ল্যাশ ইউজ করিনি, তার জন্য ব্যাকগ্রাউন্ডটা মানে সেরকম ট্র্যাক হয়নি যেরকম ট্র্যাক হয়, আবার সেরকমও লাইট নেই যে খুব বেশি লাইট হয়ে আছে মডেলের থেকে বেশি। তো সেটা তুমি শ্যুট করবে সেটা তোমার উপর নিজের ডিপেন্ডস করবে যে কোন জায়গাতে তুমি মডেলকে রেখে কোন লাইটটা কোন ডাইরেকশানতে আসছে সেইভাবে তুমি ইউজ করছো। যেহেতু এটা আমরা এমনি দিনের বেলায় শ্যুটটা করেছিলাম তো ঠিকঠাকভাবে চলে এসেছিলো আমার এখনই। অ্যান্ড দেন এই ফটোটা তো ঠিকঠাক লাগছে বলে আমার মনে হচ্ছে, তোমরা এটা নিজে খেয়াল রাখবে। তো এরপরে যেটা এডিটিংয়ে আসবো আমরা সিলেক্টিভ কালার, দেন এখান থেকে নিয়ে নেবো নিউট্রাল, দেন এখানে হালকা ফুলকা আমি চেঞ্জ করে দেখবো আমার ফটোটা কি আর একটু বেটার কালার টোন হবে কি। দেন এটা হয়ে যাবে। দেন তারপর এখান থেকে যাবো লেভেলসে গিয়ে অটো করে দেবো। যে লাইটের যে কম বেশি আছে আমার চোখে হয়তো ঠিক মনে হচ্ছে না, যখন লেভেলসে অটো ক্লিক করবো তখন দেখবে অটোমেটিক একটা লাইট তোমার অ্যাডজাস্টমেন্ট করে দেবে। অ্যান্ড কার্ভস চলে যাবো, যেহেতু বলছিলাম এখানে কালার অনেক চেঞ্জ করা যায়। দেন RGBতে চলে যাবো রেডে গিয়ে নিচের যে স্লাইডটা আছে সেটা হালকা টেনে দেখবো, কালারটা হালকা চেঞ্জ হয়েছে। দেন ব্লুটাও হালকা আমরা দেখতে পারি, এটাও একটু চেঞ্জ হয়েছে। অ্যান্ড সবার ক্ষেত্রে আছে গ্রিনটা মিডলে আছে সরি। অ্যান্ড দেখি এটা চেঞ্জ করলে কি হয়, দেখি ক্রাফটটা অন অফ করে একটু চেঞ্জ হয়েছে। তোমরা এইসব ছোটো ছোটো জিনিস একটু বাড়িতে চেষ্টা করে দেখবে, ট্রাই করে নতুন নতুন টুল ইউজ করে, যে কোনো সবসময় একরকম করবে না। তো এই ফটোটা আমরা আপাতত যা করেছি বিফোর আর আফটার দেখে নিই, তেমন কিছু করিনি, এখান থেকে হটিয়েছি হালকা ফুলকা টোনে করেছি। অ্যান্ড দেন Ctrl+Shift+Alt করে মার্জ করে নেবো, নিয়ে এখানে ফিল্টারে গিয়ে যে শার্পনেস আছে সেটা শার্পনেসটা প্রেস করবো, করলে অটোমেটিক একটা শার্পনেস অ্যাপ্লাই হয়ে যাবে। যাওয়ার পরে আমি যে ডস টুলটা আবার নেবো, যে এখানে হাইলাইট আছে সেগুলোকে আরেকটু হাইলাইট করার চেষ্টা করব। ওকে, কিছুটা এই প্রকারে। তো এই পর্যন্ত প্রায় আমার ছবি শেষ। এবারে যদি আমি এই ছবিতে আরও বেশি অ্যাড করি, এইসব জায়গাতে লাইট দিই বা এইসব আর ডার্ক করি, সেগুলো এক্সট্রা ভাব দেখাবে, যেগুলো ছবিতে বাজে ভাব আনবে। সো এই ফটোটা পর্যন্ত আমার এডিট কমপ্লিট। দেন এবার লোগো বসিয়ে আমি ছবিটা কমপ্লিট করতে পারি। তাহলে দেখো ওই ফটোটা আমি তো ক্যামেরাতে এডিট করলাম, এবারে সাপোজ ওই সেম ব্যাকগ্রাউন্ডে আর একটা ফটো আমি কম্পিউটারে ওপেন করে নিই। ধরো এই ফটোটা আমি ওপেন করছি, ফটো একটু খারাপ আছে, কোনো ব্যাপার না, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি। তাই এই ফটোটা আমি কম্পিউটারে ওপেন করে নিচ্ছি, এবং ফটোটা ডার্ক হয়ে আছে। আগের বারে যে ফটোটা এডিট করেছি সেটা কিন্তু আমি প্রিসেট সেভ করিনি। তো এর ফলে কী হবে, 3 ডটে যাবো, দেন গিয়ে এখানে দেখা হচ্ছে অ্যাপ্লাই প্রিভিয়াস সেটিং। তো এখানে ক্লিক করলে আগের বারে যে সেটিংটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। এবারে হ্যাঁ, ছবিতে লাইট আগের বারে কম বেশি হয়ে আছে, সেটা তুমি জাস্ট বাড়িয়ে নেবে। জাস্ট লাইটে যাবো, এক্সপোজারটা একটু বাড়িয়ে নেবো, বাড়িয়ে নিলেই দেখা পাচ্ছ বিফোর আর আফটার করলে আগের মতো কালার টোনটা চলে এসেছে। এটা বারবার আমার চেঞ্জ করতে হবে না। এটার ফলে কি হচ্ছে, আমি প্রিসেটটা সেভ করলাম না, অথচ প্রিসেটটা পেয়ে গেলাম। এটা একটা প্লাস পয়েন্ট। ধরো সাপোজ একটু কম বেশি করে আমি আবার ছবিটা একটু লাইট আপ করে নিলাম, দেন এটা হয়ে গেল। এবার তুমি যদি চাও প্রিসেটটা সেট করতে, তো এখানে চলে যাবে 3 ডটে, দেন ক্রিয়েট এ প্রিসেট, দেন নাম দিয়ে দিলাম রিসেবল, লিখে দিলাম দেন ওকে। তো আমার প্রিসেটটা সেভ হয়ে গেল। দেন ওপেন, এখানে ফটোটা দেখা হচ্ছে প্রায় সেম কালার টোনে চলে এসেছে। তো এখানে আর একটা প্লাস পয়েন্ট তোমাদের বলে দিই। ধরো এই ব্যাকগ্রাউন্ডে যে কটা ফটো আমি শ্যুট করেছি, একটা ফটো তো এডিট করে নিলাম, এবার যে কটা শ্যুট করেছি সেম ব্যাকগ্রাউন্ডে, ধরো এইসব ফটো, এই ফটোটাও ওপেন করে নিই, আবারও আগের মতো অ্যাপ্লাই প্রিভিয়াস সেটিং। কিন্তু এই ফটোটার ক্ষেত্রে কিছু লাইটটা একটু বেশি হয়ে যাচ্ছে, কিছুই করবো না, জাস্ট লাইটটা একটু কমিয়ে দেবো, দিলে হয়ে গেল। একটু বেশি কমিয়ে দিয়েছি, ওকে। এই পর্যন্ত আমি জাস্ট ওপেন করে নিলাম। তো পর্যন্ত হয়তো তোমরা বুঝতে পারছো ঠিকঠাক, আশা করি। দেন প্রথম ফটোটা যে লেয়ারগুলো আমি ইউজ করেছিলাম, নিচে খেয়াল করে দেখবে এখানে শুধু আমি স্কিনটা স্মুথ করেছিলাম, দেন উপরের লেয়ারটা মাছ করেছিলাম, কিছুই করিনি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেগুলো সিলেক্টিভ কালার, লেভেলস, ক্রাফট, সেগুলোকে আমরা যদি শিফট চেপে 3টে কপি করি, অ্যান্ড দেন এই 3টেকে আবার পরের ছবিতে যদি আমরা অ্যাড করে দিই, কিছু এইভাবে দেখবে যে কালার টোনটা আমার অটোমেটিকভাবে এই ফটোতে চলে আসছে। আমাদের কালার টোন নিয়ে আর কোনো চাপ নিতে হচ্ছে না, যে কালার কীভাবে কপি করবো সেম ফটোতে কী করে রাখবো। আবার এই 3টেকে নিয়ে এই ফটোতে দিয়ে দিলাম। 19-20 হয়তো হবে, বাট তোমরা এটা নিজেরা অ্যাডজাস্ট করে নেবে। এটা কিন্তু অ্যাপ্লাই হবে শুধু একই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। এই কটা ব্যাকগ্রাউন্ড কিন্তু একই, তোমরা একটু সিমিলার ব্যাকগ্রাউন্ড, এই যে এগুলো আছে, এই পোস্টগুলো এক জায়গাতে দিয়েছিল, একই ব্যাকগ্রাউন্ড দেখো পাচ্ছ। এটা কোনোটা আছে লং, কোনোটা জুম, কোনোটা ওয়াইডে। তো সেগুলো খেয়াল রাখবে, যেটার ক্ষেত্রে এডিট তো অনেক সুবিধা হবে, যে বারবার প্রতিটা ফটো ধরে ধরে রিটাচ করতে হবে না, কিছুটা এইভাবে কপি করে অন্যান্য ফটো তুমি এডিট করতে পারবে। আমি যে কতটা মানে বোঝাতে চাইছি তোমাদের, যে মডেল শুটে হয়তো অন্য ব্যাকগ্রাউন্ডে গিয়ে তোমরা ফটোশুট করেছো, একটা ব্যাকগ্রাউন্ডে একটা করে ফটো তোমার বেস্ট এডিট করতে হবে। সাপোজ এই ফটোটার পরপরগুলো দেখা পাচ্ছ সব এক ব্যাকগ্রাউন্ড ছবি। এখান থেকে নিচের কোটা একটু খেয়াল করলে দেখবে সব গাছ আছে, এখান থেকে পুরো শেষ পর্যন্ত এক ব্যাকগ্রাউন্ড। আমি যদি সাপোজ একটা ফটো ভালোভাবে কালার টোন করে নিই, আমার ফটোটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি একটা ফটো খুব সুন্দরভাবে রিটাচ করে নিয়েছি অলরেডি। দেখা যাচ্ছে পরপর 3টে ফটো একই কালার টোন দেখতে পাবে।
এটা যে আমি একবার করে পরের বারে ফটোটা যদি আবার নিজে ম্যানুয়ালি করতাম তাহলে আমি পেতাম না হয়তো। তো আমি কি করেছি, সেম প্রসেস যেটা তোমাদেরকে এতক্ষণ বোঝালাম সেই প্রসেসটা ফলো করেছি। একটা ফটো খুব ভালোভাবে এডিট করে নিয়েছি, সেই ব্যাকগ্রাউন্ডে আর সব যা ফটো আছে সেই সব একই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা একই সব যেগুলো আমি ঠিক ইউজ করেছি সেগুলো জাস্ট কপি পেস্ট করে দিয়েছি, যার ফলে আমার ফটোগুলো একই কালার টোন চলে এসেছে, সব কিছু এক, যে দেখতে অনেকটা জিনিস ভালোই লাগবে। নাহলে সব যদি এটা একটা সবুজ করেছি, এটা নীল, এটা লাল, এইভাবে বা অন্য কালার করলে ছবিটা ঘেটে যেত, খুব ভালো লাগবে। আমি ভাই ছবি চেঞ্জ করি তখন ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড আলাদা ছবি তুলেছি তার ক্ষেত্রে এটা মানা যাবে, আলাদা করেছি সেটা মানা যায়। কিন্তু যখন আমি একই ব্যাকগ্রাউন্ডে ছবি মানে কালার চেঞ্জ করে দেবো তখন ছবিটা ঘেঁটে যাবে। যে কোনো কাজে শুধুমাত্র এই নয় যে মডেল শুটে, ওয়েডিংয়ে দেখবে যে ব্রাইডের যখন আমরা শুট করি একই ব্যাকগ্রাউন্ডে দাঁড় করিয়ে অনেকগুলো ফটো তুলে নিই। একটা ফটো এইভাবে তুমি একটা ফটো এডিট করে সেটাকে আবার প্রিসেট বানিয়ে আরো বাদবাকি ফটোগুলো ডিটাচ করতে পারবো। এর ফলে কি হবে, তোমার সবার কাছে প্রিসেট চাইতে হবে না যে দাদার প্রিসেট দিয়ে দাও। প্রিসেট অনেক সময় ম্যাচ করে না, যারা প্রিসেট ঠিকঠাকভাবে ইউজ করতে পারো না তাদেরকে বলছি তোমরা এই জিনিসটা ট্রাই করবে, নিজের ফটো এডিট নিজে শিখবে। প্রিসেটের আশায় বসে থাকলে নলেজটা আছে নিজেরই, সেটা আস্তে আস্তে কমে যাবে, নিজের এডিটিং এর উপর নিজের জোর দেবে। আমি দেখাচ্ছি এই ফটো কোটা আলাদা আলাদা মানে ব্যাকগ্রাউন্ড তোলা এখান থেকে এতটা, তো সে কটাও তুমি যখন আমি এডিটে যাই গিয়ে দেখি তোমাদেরকে, সাপোজ এই দেখো, দেন এই একটা ব্যাকগ্রাউন্ড আর এই একটা ব্যাকগ্রাউন্ড প্রায় 19-20, এটা আলাদা ব্যাকগ্রাউন্ড। এই যে দুটো ব্যাকগ্রাউন্ড একই করেছি সব ওই পদ্ধতিতে। তোমাদের যে যদি প্রিসেট না সেভ করতে চাও, যে অনেক প্রিসেট হয়ে যাবে, তো এইভাবে সেভ করলে মানে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা তোমার নাম চেঞ্জ করতে হবে না, অত ঝামেলা নেওয়ার দরকার নেই। তোমরা ধরো এই ফটোটা এডিট করেছি করে তারপরে নেক্সট এই ফটোটার বেলায় গিয়ে অ্যাপ্লাই প্রিভিয়াস সেটিং মেরে দিয়েছি, দিলে এই ফটোটার কালার টোন একই চলে এসেছে। দেন এই ফটোটাকে ওপেন রেখে এই ফটোর যে লেয়ারগুলো আমি ইউজ করেছিলাম সেই লেয়ারগুলো জাস্ট ওখানে গিয়ে আমি কপি পেস্ট করে দিয়েছি। এর ফলে আমার খুব সহজে অতি অল্প সময়ে আমার এডিটটা কমপ্লিট করতে পেরেছি। তো এইভাবে তুমি তোমাদের সময় বাঁচিয়ে খুব ভালোভাবে ফটোটা রিটাচ করতে পারবে। অনেকগুলো ফটো যখন তোমার বিশেষ করে রিটাচ করতে হবে তখন তুমি এই মানে ট্রিকটা ইউজ করতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমার যারা ফটোশপ বন্ধু ফটোগ্রাফার তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর নিজে যদি ফটোশপ ইউজ করো বা এডিটের ক্ষেত্রে ইউজ করো সেটাও জানিও। আর এই যে ফটোগুলো অরিজিনাল ফটো যদি তোমরা পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর চ্যানেলটার নাম হচ্ছে পাপাই ফটোগ্রাফি, তোমরা অনেকেই হয়তো আছো। তো যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।